না তোর জন্য আমার এই অবস্থা। কথা বলে তোর কারণে আমার এই অবস্থা, তোর এখানে জায়গা হবে না। আমরা জানতাম যদি হেলিকপ্টারে একজনকে যদি নিত, আমরা জানতাম যে আরো জায়গা থাকলে আরো লোককেও নিত, কিন্তু নেয় নাই। নিয়েছে নিজের স্বার্থ বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টারে করে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। একজন কর্মীর চিন্তাও করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরে ময়দানে আপনার হাত ধরে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত সে জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রাসূলের আদর্শ বাদ দিয়ে যারা অন্য কোন বাপের আদর্শ, স্বামীর আদর্শ হৃদয়ের ভিতরে লালন করে চলাফেরা করে, ওই সমস্ত নেতাদেরকে বলতে চাই, এখনো আল্লাহর কোরআনের পথে ফিরে আসেন, ইমানদারদের কাতারে ফিরে আসেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইমানদারদের কাতারে ফিরে আসেন। ইমানকে হাতে নিয়ে, ইমানকে বুকে নিয়ে, আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সামনের দিকে কদম কদম এগিয়ে চলেন। আল্লাহর কোরআন বিজয়ী না পর্যন্ত এক কদম আমরা পিছনে ফিরে আসবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ সকলকেই কবুল করুক, আমরা বলছি আমিন। সম্মানিত ভাই আমার, বন্ধুগণ আমার, আমি ওই দিকে লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার হচ্ছে ঈমান। এক নম্বরে কি? এক নম্বরে ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান। আর দুই নম্বরে আমল করতে হবে বিদআত মুক্ত আমল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ভিতরে অনেক নামাজি 40 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু কোরআন দিয়ে যদি তাদের টেস্ট করা যায়, কোরআন দিয়ে যদি তাদের পরীক্ষা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই নামাজির কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজিগুলো কারা জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, সেজদা পাওয়ার মালিক কে? আমি খুব সংক্ষেপে আপনাদের বোঝাচ্ছি। সেজদা পাওয়ার মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? ধরে কোন যাবে? আল্লাহ বলতেন চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকেও সেজদা দিও না, সেজদা দাও তারে যিনি এগুলো সৃষ্টি করেছেন। জোরে কান আল্লাহু আকবার। আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? গ্রহ তারকারাজি এগুলো সৃষ্টি করেছেন কে? এইগুলোকে সেজদা দেয়া যাবে না। এইগুলো যিনি সৃষ্টি করেছেন, সেই মানুষ, সেই যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তাকে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে সেজদা আছে না নাই? জোরে কোন? লালন ফকির আছে আপনাদের গ্রামে? ভণ্ড বাবা, খাজা বাবা আছে না? কয় পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাস নেবে না, ভণ্ড বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, নামাজ কালাম লাগে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই সমস্ত ভণ্ডরা মাজারে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবনেও সেজদা দেবে না। এই সমস্ত ভণ্ডরা মাজারে গিয়ে পীর বাবাকে সেজদা দেয়। আছে না নাই? এখন আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে যদি আপনি সেজদা দেন, দুনিয়ার কোন প্রতিমাকে যদি আপনি সেজদা দেন, দুনিয়াতে যদি আপনি কোন গাছকে সেজদা দেন, বলেন তো আপনি কি ইমানদার থাকতে পারবেন? আপনি কি ইমানদার থাকতে পারবেন? জোরে করে আপনি কি ইমানদার থাকতে পারবেন? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষদেরকে সেজদা দেয়া যাবে না, দুনিয়ার কোন ব্যক্তি অথবা বস্তুকে সেজদা দেয়া যাবে না। সেজদা যদি দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেন তো সন্তানদের মালিক কে? ইমানটাকে পরিশুদ্ধ করেন। আজগবি কিচ্ছা কাহিনী শুনে ইমানের কোনো লাভ নাই। আমাদের লাভ আছে? লাভ আছে। পিছনে কি লেখা? তাফসিরুল কোরআন মাহফিল। এখানে লেখা আছে যে ওয়াজের নামে কৌতুক হবে, এখানে ওয়াজের নামে গান হবে। আজকে বাংলাদেশের বক্তারা তো তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ভাই আপনারা বসেন, আসেন ভাই, মঞ্চে আসেন না, এখানে বসেন, খারাপ দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো আজ থেকে 10 বছর আগে
আমাদের কোন এলাকায় যদি তাফসীর মাহফিল হতো, গ্রামে যেন একটি ঈদের আনন্দ বয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা যদি দূরে হতো, আমরা বিভিন্ন করিমন গাড়ি, নসিমন গাড়ি ভাড়া করতাম, করতাম না বলেন? স্টারিং ভাড়া করতাম, ভ্যান ভাড়া করতাম। আবার অনেক যুবক রয়েছে, মুরব্বী লোক রয়েছে, যারা সাইকেল চালাতে পারে। তখন তো অত মোটরসাইকেল ছিল না, ছিল? তাফসীর মাহফিলের নাম শুনলেই তারা বাইসাইকেল চালিয়ে নসিমন ভাড়া করে, করিমন ভাড়া করে যত দূরেই হোক না কেন সেখানে চলে যেত। কিন্তু বলেন তো, এখন কি আর আমাদের ওয়াজ শুনতে ইচ্ছা হয়? এখন কি ওয়াজ শুনতে ইচ্ছে হয়? হয় যদি গ্রামে হয়, না গেলেই না, এই জন্যই যাই। কিন্তু যদি শুনি নওদা কুচ্ছু সাইডে একটু মল্লিকপুর ওয়াজ আছে, আর কেউ যাবো না? যাবো না ভাই? যাবো না বলেন? আর যাবো না। তার কারণ হলো, কোরআনের মাহফিলে যেভাবে হক আদায় করে কথা বলতে হয়, আমাদের বক্তারা, আমাদের দেশের কম বক্তারাই আছে কোরআনের হক আদায় করে কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীরুল কোরআনুল কারীমের নাম দিয়েছে, এখানে এসেই মমতাজ কি করছে, সেই খুঁটা শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন? পরিমণি কি করতেছে, ডিপজল কি করতেছে, উবাইদুল কাদের কি করতেছে, সেই খোঁটা এখানে এসে শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, জালেম কারা, স্বৈরাচার কারা, নর্তকী কারা, পতিতা কারা, সুদ কি, এগুলা আমরা সকলেই জানি না বলেন? পরিমণির কাজ কি? ও তো একটা পতিতা। কি বলেন? মমতাজের কাজ কি? ও তো একটা গায়িকা, ও তো খারাপ, আমরা জানছি। শেখ হাসিনা, উবাইদুল কাদের, সবাই এরা হচ্ছে কি? এরা হচ্ছে স্বৈরাচার, জালেম, আমরা তো জানছি। তাহলে তারা কিভাবে কথা বলেছে, ওই মুখ ভাঙিয়ে কথা মানুষদেরকে শোনাবো, এটা তো কোরআন হাদিসের দলিলের ভিতরে পড়ে না? পড়ে? পড়ে বলেন? কোরআন হাদিসের দলিলের ভিতরে পড়ে হচ্ছে জালেমদের কাজ কি, স্বৈরাচারের কাজ কি। এগুলো যখন আপনি তেলাওয়াত করে করে মানুষদেরকে বোঝাবেন, সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারবে দুনিয়াতে জালেম কারা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পিছনে লেখা রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? এই জন্য তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন আপনারা এখানে করেছেন। যে বক্তাকে এই দাওয়াত দিবেন না কেন, সর্বপ্রথম বলবেন, হুজুর কোরআন থেকে সঠিক তাফসীর শিখাবেন, আমাদেরকে শোনাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজ কবি কিচ্ছা কাহিনী আমরা 60,000, 70,000, 1 লক্ষ টাকা দিয়ে বক্তা এনে শোনার মধ্যে নাই। আছে বলেন? আমরা নিখাত আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা এখানে যারা বসে রয়েছি, আমরা সকলে জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই না? আল্লাহ বলছেন ঈমান আনো, ভালো ভালো আমল করো। তাহলে আমরা ঈমান আনবো শিরিক মুক্ত ঈমান। কি ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমাদের ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, আর আমলের ভিতরে কোনো বেদাত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার জান্নাতে যেতে চাও আর জাহান্নামের আগুনকে হারাম করতে চাও, আমি তোমাদের জন্য কি একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুনে তোমাদের যাওয়া লাগবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ কেমন ব্যবসা? যে ব্যবসা করলে জাহান্নামের আগুনে আমাদের যাওয়া লাগবে না, সেই ব্যবসা আমাদের সকলের করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখানেও আমার আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি
وتجاهدون في سبيل الله জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এক আল্লাহর প্রতি ঈমান আনো আর তোমার জান এবং মালটা নিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জোরে কান আল্লাহু আকবার। চার ব্যবস্থা করা যাবে? চা পানি কিছুই তো না এখানে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? জোরে কান, কার প্রতি? আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছি? জোরে কান, ঈমান আনতে পেরেছি? আমরা যদি আল্লাহর প্রতি স্বচ্ছ ঈমান আনতে পারতাম, ওই নরেন্দ্র মোদী ওই হিন্দুত্ববাদের দালালেরা আমাদেরকে হুঁশিয়ারি করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রাষ্ট্র ছোট, আমরা জনসংখ্যায় কম, এই জন্য নরেন্দ্র মোদী ওই স্বৈরাচারীর সাথে বৈঠক করে মিটিং করে আমাদেরকে কড়া হুঁশিয়ারি দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনারা দেখেছেন বাংলাদেশের 3টি জেলা তারা সর্বপ্রথম দখল করার জন্য আনন্দে মেতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? রংপুর, ফেনী, চিটাগাং, এই 3টি জেলার মানুষ নাকি পরাধীন অবস্থায় রয়েছে। ওই 3টা জেলায় যত হিন্দু রয়েছে তারা নাকি পরাধীন অবস্থায় রয়েছে। কি অবস্থায়? আচ্ছা বলেন তো, 5 আগস্টের পরে স্বৈরাচার যখন বাংলার জমিন থেকে দূর হয়ে গিয়েছে, আমরা মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছি। কথা বলেন, কথা বলেন। তাদের পূজা মণ্ডপ বাংলাদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে, যদিও সেটা গুনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তার পরিবর্তে দেখলাম মুসলমানদের একজন আইনজীবীকে জবাই করলো ওই হিন্দুত্ববাদের দালালেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো কাজ কারা করলো? জোরে কন। তারা যদি বলে আমরা কষ্টে আছি, আমরা সংখ্যালঘু জাতি, আমরা সমস্যার ভিতরে রয়েছি, তাহলে জবাই হচ্ছে যিনি, সে সমস্যায় আছে নাকি যাদের ঘর বাড়ি পাহারা দেওয়া হচ্ছে তারা সমস্যা আছে? বলেন, কথা বলছেন না কেন? সমস্যা আপনাদের? কোনো সমস্যা? তাহলে বলেন, ঘর বাড়ি যাদের পাহারা দেওয়া হচ্ছে তারা সমস্যা আছে নাকি যাদের গলা কাটা হচ্ছে তারা সমস্যা আছে? জোরে কোন, কারা সমস্যা আছে? যাদের গলা কাটা হচ্ছে তারাই সমস্যার মুখে সবচাইতে বেশি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে স্বৈরাচারী যখন ক্ষমতার মসনদে ছিল, বাংলার জমিনে অনেক হিন্দু হত্যা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে বাংলার জমিনে। আমরা নতুন একটা সংগঠন দেখতেছি, উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকন। কি বলেন? আচ্ছা, আমি ইসকনের সমস্ত দাদা বাবুদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশে যখন বিশ্বজিৎকে হত্যা করা হলো তখন তোমরা কোথায় ছিলে? বলেন, কোথায় ছিলেন আপনারা? তখন তো একটা বারের জন্য বাংলাদেশে কোনো দুর্গম আন্দোলন আপনারা গড়ে তোলেন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন দেখেছি স্বৈরাচারীকে বাংলার জমিন থেকে বাংলাদেশের তৌহিদি জনতা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য করেছে, তখনই আমরা দেখেছি বাংলাদেশের জমিনে আবার সে ক্ষমতায় ফেরার জন্য বিভিন্ন কায়দায় বাংলার ক্ষমতার মসনদে বসার জন্য তিনি ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুনিয়ার কোন রাজা বাদশা টিকে থাকতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে কারা হক আর কারা বাতিল বাংলার জনগণ বুঝে গিয়েছে, বাংলার মুসলমানেরা বুঝে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা দেলার হোসেন সাইদির নাম যতদিন মুসলমানের মুখে আসবে চোখের পানি ঝরাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর স্বৈরাচারীর নাম যতদিন মুসলমানেরা মনে রাখবে, নাম আসলে পায়ের জুতা হাতে উঠবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন বিসর্জন দিয়েছি, আবারও যদি জীবন দিতে হয় আমরা সকলেই জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলার হোসেন সাইদির বিপক্ষে যখন মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে যখন আল্লামা দেলার হোসেন সাইদিকে ফাঁসির মঞ্চে ঝোলানোর ষড়যন্ত্র করা হলো,
ঠিক আছে, একটু জিকির করেন লা ইলাহা। 45 মিনিট হয়ে গেল। হ্যাঁ, 45-এ আজান দিবে, আজানের পরে আচ্ছা, আজান হয়ে গেলে 5 মিনিট একটু বলি বন্ধ রাখি। আজান হচ্ছে এদিকে, আজান হচ্ছে। এইদিকে হচ্ছে, এদিকে আজান হচ্ছে। আজান হচ্ছে মসজিদে। আজান দেন। আমি এবার আজান দেবো। এখানে একটু পানি টানি নেই, গলা ভেঙে গেছে। আসছে পানি স্যার আসছে। হ্যাঁ, আমাদের ওয়াজ হয়ে গেলে আসবে, সমস্যা নেই। সামনে আসছে। এই আজান দিতে পারবেন কেউ? আসেন ভাই, আসো। এই মাইকটা দেন না ছেলেটার কাছে। আজান দিবেন? আপনি আজান দিবেন? আমরা তো এখন জবর গরু দেওয়া ওই যে ওয়ারে তৈরি করাটাই তো আমার হ্যালো হ্যালো। হবে, মুখে দাড়ি রাখতে হবে, ইসলামিক পোশাক আপনাকে পরতে হবে। আজকে মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাদের দিকে তাকালে মনে হয় হিন্দু না মুসলমান চেনা যায় না। কথা বলে, যুবক ভাইদের চুল কাটার স্টাইল দেখলেই মনে হয় যে নায়ক শাহরুখ খান মনে হয় ভারতের জমিন থেকে পালিয়েছে, বাংলাদেশে জায়গা নিয়েছে। কথা বলেন। এই জন্য যুবক ভাইদেরকে আমি দায়িত্ব আহ্বান জানাবো, তোমাকে রসুলের অনুসারী হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? খালিদ বিন জিয়ারের উত্তরসূরি হতে হবে, হযরত উমরের উত্তরসূরি হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কোন নেতাদের অনুসরণ করা যাবে না, দুনিয়ার কোন নায়ক নায়িকা, দুনিয়ার কোন গায়ক গায়িকাদের অনুসারী হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সকলকে মুসলিম যুবক হিসেবে আল কোরআনকে বুকে নিয়ে ঈমান দীপ্ত শপথ নিয়ে মাঠে ময়দানে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয়ের মঞ্জিলে পৌঁছানোর জন্য সবচাইতে যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ছাড়া আল্লাহর কোরআনকে বিজয়ের মঞ্জিলে পৌঁছানোর জন্য কেউ কাজ করে নাই, যুবকরাই সামনের কাতারে গিয়েছেন। কথা বলেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক যুবক দিন কায়েমের আন্দোলন কি এটা বোঝেই না, রসুল কি এটাও অনেকেই বোঝে না। যদি জিজ্ঞাসা করা হয়, অনেক যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, অনেক যুবক মানুষ বলতে পারবে না। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় 10টা নবীর নাম বলেন তো, বলতে পারবে না। অনেক যুবক আছে। এই জন্য ইসলামী শিক্ষা আমাদের ভিতরে, আমি বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন আমাদের ভিতরে কোরআন শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক না থাকে, আমার ছেলে আপনার ছেলে 1 থেকে পড়াশোনা করবে, হাই স্কুলে যাবে, হাই স্কুল শেষ করবে, কলেজে যাবে, কলেজ শেষ করবে, ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি শেষ করবে, কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনার পরে সে এসি হবে, এসপি হবে, ডিসি হবে, আমাদের সমাজে ডাক্তার হবে, কিন্তু আল্লাহকে সে বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তার ভিতরে বাংলা জ্ঞান দেয়া হলো, গণিতের জ্ঞান দেয়া হলো, ইংরেজির জ্ঞান দেয়া হলো, বিজ্ঞানের জ্ঞান দেয়া হলো, কিন্তু কোরআনের জ্ঞান দেয়া হলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অতীতে যা হয়েছে হয়েছে, ওটা দেখার আমাদের সময় নাই। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় আমরা কোরআন দেখতে চাই। আমরা বাংলার জমিনে দেখেছি এই কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসে পিএইচডি ডিগ্রি লাভ করে বলে মানুষ এসেছে বান্দর থেকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোন আদম সন্তান কি বিশ্বাস করতে পারে যে আমাদের আদি পিতা বান্দর ছিল? যেরকম বিশ্বাস করতে পারে? মানুষের ঘরে জন্ম নিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বিশেষ বক্তার আগমন,
বেশনগরবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিশেষ মেহমান আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন, তো তাকে বসিয়ে রেখে আমি আর আলোচনা লম্বা করব না, আমি এখনই মন ছেড়ে দেব। তাহলে আমাদের রসুলের অনুসারী হতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকেই কবুল করুক, আমরা সকলে পড়ছি আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল বসেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদা দিলাম। আল্লাহ পাক আমাদের নামাজকে কবুল করুন, আমরা বলছি আমিন। আলহামদুলিল্লাহ। কৃষ্ণনগর, রামনগর, নওদাগুচ্ছা হবে, মুখে দাড়ি রাখতে হবে, ইসলামিক পোশাক আপনাকে পরতে হবে। আজকে মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাদের দিকে তাকালে মনে হয় হিন্দু না মুসলমান চেনা যায় না, কথা বলে। যুবক ভাইদের চুল কাটার স্টাইল দেখলেই মনে হয় যে নায়ক শাহরুখ খান মনে হয় ভারতের জমিন থেকে পালিয়েছে, বাংলাদেশে জায়গা নিয়েছে, কথা বলেন। এই জন্য যুবক ভাইদেরকে আমি দায়িত্ব আহ্বান জানাবো, তোমাকে রসুলের অনুসারী হতে হবে, কথা বলেন ঠিক না বেটি? খালিদ বিন জিয়ারের উত্তরসূরি হতে হবে, হযরত উমরের উত্তরসূরি হতে হবে, কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কোনো নেতাদের অনুসরণ করা যাবে না, দুনিয়ার কোনো নায়ক নায়িকা, দুনিয়ার কোনো গায়ক গায়িকাদের অনুসারী হওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেটি? আমাদের সকলকে মুসলিম যুবক হিসেবে আল কোরআনকে বুকে নিয়ে ঈমান দীপ্ত শপথ নিয়ে মাঠে ময়দানে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কাজ করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? তার কারণ ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয়ের মঞ্জিলে পৌঁছানোর জন্য সবচাইতে যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? যুবকরা ছাড়া আল্লাহর কোরআনকে বিজয়ের মঞ্জিলে পৌঁছানোর জন্য কেউ কাজ করে নাই, যুবকরাই সামনের কাতারে গিয়েছেন, কথা বলেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক যুবক দিন কায়েমের আন্দোলন কি এটা বোঝেই না, রসুল কি এটাও অনেকেই বোঝে না। যদি জিজ্ঞাসা করা হয়, অনেক যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, অনেক যুবক মানুষ বলতে পারবে না। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় 10টা নবীর নাম বলেন তো, বলতে পারবে না, অনেক যুবক আছে। এই জন্য ইসলামী শিক্ষা আমাদের ভিতরে, আমি বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন আমাদের ভিতরে কোরআন শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক না থাকে, আমার ছেলে আপনার ছেলে 1 থেকে পড়াশোনা করবে, হাই স্কুলে যাবে, হাই স্কুল শেষ করবে, কলেজে যাবে, কলেজ শেষ করবে, ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি শেষ করবে, কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনার পরে সে এসি হবে, এসপি হবে, ডিসি হবে, আমাদের সমাজে ডাক্তার হবে, কিন্তু আল্লাহকে সে বিশ্বাস করবে না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ তার ভিতরে বাংলা জ্ঞান দেয়া হলো, গণিতের জ্ঞান দেয়া হলো, ইংরেজির জ্ঞান দেয়া হলো, বিজ্ঞানের জ্ঞান দেয়া হলো, কিন্তু কোরআনের জ্ঞান দেয়া হলো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অতীতে যা হয়েছে হয়েছে, ওটা দেখার আমাদের সময় নাই। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনকে দিতে হবে, এটা বাধ্যতামূলক, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় আমরা কোরআন দেখতে চাই। আমরা বাংলার জমিনে দেখেছি এই কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসে পিএইচডি ডিগ্রি লাভ করে বলে মানুষ এসেছে বান্দর থেকে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোন আদম সন্তান কি বিশ্বাস করতে পারে যে আমাদের আদি পিতা বান্দর ছিল? যেরকম বিশ্বাস করতে পারে? মানুষের ঘরে জন্ম নিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর
বিশেষ বক্তার আগমন বিষ্ণুনগরবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিশেষ মেহমান আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন, তো তাকে বসিয়ে রেখে আমি আর আলোচনা লম্বা করব না, আমি এখনই মন ছেড়ে দেব। তাহলে আমাদের রসুলের অনুসারী হতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকেই কবুল করুক, আমরা সকলে পড়ছি আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল বসেন। আলহামদুলিল্লাহ।